হাই হ্যালো ফ্রেন্ড, কে কে নাস্তা করবো তো চলে এসো। আচ্ছা রবিবার মানেই তো সবার স্পেশাল। আচ্ছা আমাদের কিন্তু স্পেশাল কিচ্ছু নেই। আচ্ছা সব বাসি খাওয়া হচ্ছে, বুঝতে পারছো? কী করবো বলো, ফেলে তো দাঁড়িয়ে যায় না, ফ্রিজে ছিল পাঁচ মিশুলি সবজি ছিল, কালকে ফুলকপি আলু বড়ি বেগুন দিয়ে নিরামিষ ঝোল ছিল। রাত্রিরা মুড়ি খেয়েছে, এখন 10টা বাজতে 10 মিনিট বাকি। এই যে একদম মুড়ি নিয়ে বসে পড়লাম, বুঝতে পারছো? থেকে খাবে তো চলে এসো। তার সাথে একটু কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি কুচিয়ে, বুঝতে পারছো? খাই তাহলে। মেয়েটা ঘরে থাকলে তো একটু করতাম, আর কেউ নেই, মা ছেলে খাবো আর কি করতে ইচ্ছে করে না। সবাই মিলে থাকলে একটা তার একটা আনন্দ ইচ্ছে করে। ওর বাবা তো যতক্ষণ থাকে এটা ওটা করতেই থাকে, আমার ভালো লাগে। খেতে ভালোবাসি, আমি করতেও ভালোবাসি, আমার খুবই ভালো লাগে। এই জন্য এখন মেয়ে বেরিয়ে গেল। মেয়েকে ডিমের অমলেট, আলু সেদ্ধ, পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে দিয়েছি, আর একটু ভাত ঘি দিয়ে একটু আলু সেদ্ধ একটু কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে দিলাম। চামচা করে খেয়ে না খাইয়ে যাবে না, বলছিল বলো না, এতটা সারা সকাল না খেয়ে থাকবে, শরীর খারাপ করবে না। মেয়েটা ওইরকম না খেয়ে না, মাঝে মাঝে ওরকম না খেয়ে কাজ করবে। আর মেয়েটা যখন অসুস্থ হয় না, খুব শরীরটা খারাপ হয়ে যায়, মেয়েটার এত দুর্বল হয়ে যায় যে বলে না। এবারে মুড়ি খাচ্ছি, কে খাবে তো চলে এসো। আর এই শীতকালেই পাঁচ মিশুলি সবজি, সব রকম সবজিটা দিয়ে মুড়িটা খেতে দারুণ লাগে, তাই না? ভালোই লাগে বেশ খেতে। আখের জুস এলো, মাছ এলো, আখের জুস খেলাম 10 টাকা করে, 20 টাকা। চলো, একটা ছেলে নেই আর কাজ নেই। একটা ছেলে থাকলে এটা দাও ওটা দাও সেটা দাও, সারাক্ষণ এই করো ওই করো, তাই না? ঠিক আছে, আমরা খাই তাহলে। এই যে আমার বাবান শুনেও খাচ্ছে, এই যে দেখে না, তাহলে বলো বাবা। আমরা খাই তাহলে, তোমরা দেখো তাহলে। এতদিন পেজে কাজ করছি, একটা দাদাভাই জানি না কি পিছনে মাছ দিয়েছি, মানে ওনার মেন্টালিটির মানে সমস্যা কিছু আছে মনে হচ্ছে। ওনার কমেন্ট দেখলেই বোঝা যায়, ঠিক আছে? মানে ভুং ভাং কমেন্ট আর কি। ও দেখছে আর কি ট্রাই করে যে রেগে যায় কি না, ঠিক আছে? এখানে রাগ হিংসা করলে তো হবে না দাদাভাই, আপনাকেই বলছে। আমার কথাবার্তা ভিডিও যদি না ভালো লাগে, আপনাকে দেখতে হবে না, স্কিপ করে বেরিয়ে যাবেন, ঠিক আছে? কিন্তু আপনার কথাবার্তা মানে কমেন্ট দেখে মনে হয় আপনার মানসিক সমস্যা আছে, বুঝতে পারছেন তো? সে কথায় আছে না, মানুষের ব্যবহারে পরিচয়, ঠিক আছে? মুখের ভাষা শুনলেই বোঝা যায় যে তার কতটা শিক্ষার অভাব আছে, ঠিক আছে? তা মুখের ভাষা বলুন আর একটা কমেন্টের মাধ্যমে বলুন, বুঝতে পারছেন তো? আমি যদি কোনো ভুল কথাটা বলে থাকি, আমার যত ফ্রেন্ড আছে, মিষ্টি ফ্রেন্ড আছে, দাদাভাই দিদিভাইরা আছে, অবশ্যই ভুলটা কিন্তু ধরিয়ে দেবে, ঠিক আছে? এখানে কাজ করতে সবাই এসছে, এখানে হিংসা নয়, ঠিক আছে? হিংসা নয়, মনে পাপ নিয়ে আসলে কোনো কিছুই করতে পারবেন না, ঠিক আছে? আর মেন্টালিটি যদি আপনার অতটাই যদি নিজ হয়, জানি না আপনি তাহলে বাড়ির লোকের সাথে, বাড়ির ফ্যামিলির সাথে কীভাবে মেশেন, বুঝতে পারছেন? হচ্ছে ব্যাপার। তা আপনাকে আমার ছোটো করার কোনো উদ্দেশ্য নেই, ঠিক আছে? আমার মায়ের থেকে একটা শিক্ষা আমি শিখে এসেছি, ছোটো থেকে আমরা শিখে এসেছি, তোমাকে কেউ যদি ছোটো কথা বলে তাই কিন্তু ছোটো কথার উত্তর দেবে না, তাহলে তোমার সাথে তার সাথে কী তফাৎটা রইল, ঠিক আছে? এই শিক্ষাটা আমি আমার ছেলেমেয়েকেও দেওয়ার চেষ্টা করি। আর এই যে মুখটা এমন জিনিস, মুখের ভাষা একবার যদি বেরিয়ে যায় না, সেটা আর রিটার্ন নেওয়া যায় না। তা মানুষের ভাষাতেই বোঝা যায় যে তার কতটা শিক্ষার সমস্যা থাকে, বুঝতে পারছেন তো? এই ব্যাপার। ঠিক আছে, চলো। যত মিষ্টি ফ্রেন্ড আছে, যত দাদাভাই দিদিভাইরা আছে, সবাইকে মুড়ি বাসি সবজির ভালোবাসি। খাচ্ছি তাহলে আমরা। কে কে খাবে তো চলে এসো। আর কে কি নাস্তা করছে অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু, ঠিক আছে? ঠিক আছে, দারুণ জন্য খাচ্ছে। ব্যায়াম ফ্যাম একদমই করছে না, পুজো থেকে পুরো ব্যায়াম ফ্যাম করা বন্ধ করে দিয়েছে, ঠিক আছে? এই জায়গাটা এমন না, এই জায়গাটা সব সময় পরিষ্কার রাখো, দেখবে সব জায়গায় তুমি ঠিক পাবে। আর এই জায়গাটায় যদি মনে কুট প্যাঁচে ভরে রাখো, তুমি যেখানেই যাও কোনোদিন শান্তি বলে জিনিসটা পাবে, ঠিক আছে? সবসময় মন আর মেন্টালিটিটা সবসময় পরিষ্কার রাখো, সাফ রাখা দরকার, বুঝতে পারছো?
খাচ্ছি। আমার বাবাকে যতই দিই ওর খেয়ে ও আমারটা খাবে না, এটা বাচ্চাদের একটা নেশা জানি। ওর বাপিও এক সময় বকে, ওর দিদিও বকে, বলে মা কি খাবে না নাকি, তাও ছেলে মানুষ, এটা আমরাও করতাম ছোটোবেলায়। যতই থালা ভর্তি করে দিয়ে যাই দিই, তবু মায়ের পাতে এক গাল খাবে, মনে হয় যেন মা যেটা খায় সেটাই যেন অমৃত। এটাই হচ্ছে ছেলে মেয়ে মায়ের ভালোবাসা, সত্যি কথা, তাই না? যেন মনে হয় মায়ের পাতে একটুকুনে খাই আমরা, হচ্ছে ব্যাপার। তো ঠান্ডাটা মোটামুটি ভালোই পড়েছে। আর কালকেও মানে জলটা এসে গেছিলো, মানে কলের জলটা যেহেতু গরম ছিল চান করে নিয়েছি, আজকেও 8টা বেজে গেছে বলে বললে চানটাও করে নিয়েছি। মানে শীতকালে তো সকালে এখন আর ভোরে চান করা যায় না, শরীর খারাপ করে যাবে, ঠিক আছে, হচ্ছে ব্যাপার। ঠিক আছে চলো তাহলে, অনেকটা লম্বা হয়ে গেল, তাহলে খাই। তাহলে তোমরা দেখো, আর তোমরা কী কী খাচ্ছ অবশ্যই বলো। রবিবার কার কী হচ্ছে, চিকেন হচ্ছে কি, মাটন হচ্ছে কি, রাইস হচ্ছে, পোলাও হচ্ছে, বিরিয়ানি হচ্ছে, ঠিক আছে। কর্তাও এসেছিলো, সব কিছু করে খাইয়ে দিয়েছি, যেন বাইরের ব্যাপার, সত্যি কথা। বাইরে দুটো থাকে সত্যি, আর দুটো পয়সার জন্য ফ্যামিলির মুখের দিকে তাকে অনেক কষ্ট করে, ভালো মন্দ খাওয়া কি জানে না সত্যি। বেটা ছেলেরা নিজের হাতে রান্না কীরকম খাবে, তাই না? সত্যি ঘরে যতক্ষণ থাকে সবসময় এটা ওটা আমি করে খাওয়ানোর চেষ্টা করি, সত্যি কথা, যে আমরা তো খাই সবসময়ের জন্য। খেতেও ভালোবাসি, রান্না করতে ভালোবাসি, খাওয়াতেও ভালোবাসি, এই হচ্ছে। ঠিক আছে চলো তাহলে, অনেকটাই বড় হয়ে গেল, খেয়ে নিই তাহলে।